ওগো মদর দয়ার নবী ওগো মদর জিন্দা নবী তুমি দাও গো পরিচয় কে বাবালে মাটির বোতল কে বাবার ভাই ওগো মদর দয়ার নবী ওগো মদর জিন্দা নবী তুমি দাও গো পরিচয় কে বাবালে মাটির বোতল কে বাবার ভাই সর্বপ্রথম সৃষ্টি যিনি খোদার নূর তৈরি তিনি সর্বপ্রথম সৃষ্টি যিনি খোদার নূর তৈরি তিনি আওয়াহলওয়া খের নবী আওয়াহলওয়া খের নবী তুলনা তাহার নাই তুমি দাও গো পরে চাই গো মদর দয়ার নবী গো মদর জিন্দা নবী তুমি দাও গো পরে চাই কেহ বলে মাটির বোতল কেহ বাবার ভাই নবী বলেন উম্মতি উম্মতি আল্লাহ বলেন না মাটি নূর বলে রাখেন সাদায় নূর বলে রাখেন সাদায় কোরআন পাকে কয় তুমি দাও গো পরে চাই গো মদর দয়ার নবী ও গো মদর জিন্দা নবী তুমি দাও গো পরে চাই কেহ বলে মাটির বোতল কেহ বাবার ভাই আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান, আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম আল্লাহর নবীর প্রশংসা বিলাদাতের কথা। নবীর চর্চা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী করেছে। একটাই কথা বলেছে, আমাদের পরে সবার শেষে আল্লাহ শ্রেষ্ঠ জাহানের শ্রেষ্ঠ নবীকে বাড়াবে। হযরতে মুসা কালিমুল্লাহ তৌর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য ওনার টাইটেল আপনার কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ পাকের সঙ্গে কথা বলে একদিন আপনার ঘটনা করবে আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাম মনে মনে আপনার বলে আছে, মনে মনে চিন্তা করছে, ওগো আল্লাহ আমাকে কালিমুল্লাহ বানিয়েছো, আমি জাজল্য মানের পয়গম্বর। তোর পাহাড়ে আসার পরে আমার কথা বলার জন্য তুমি টাওয়ার হিসাবে খেজুর গাছকে বানিয়েছো। আল্লাহর কোরআন ওঠান বন্ধুগণ, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহর কালাম মুসা, আল্লাহর আপনার কালিম মুসা আলাইহিস সালামের ঘটনা আমার আল্লাহ পাক আলোচনা করে বলেছে। আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যে কথা বলতেন আমার আল্লাহ পাক সেটা শুনতেন, আর শোনার পরে মহান আল্লাহ পাক যে কথা বলতেন আল্লাহ টাওয়ার হিসাবের মাধ্যমে মুসা কালিমুল্লাহ এইভাবে মোবাইল যেমন কানে ধরে কথা বলে, আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহ ওই গাছে খেজুর গাছে কান লাগিয়ে আল্লাহর কথাগুলো শুনতেন। জোরে বল সুবহানাল্লাহ। এই খেজুর গাছ বলতে আমি আল্লাহ বলতেছি, কিন্তু বাবা এটাকে কেউ যদি শিরকার বেদাতের ফতোয়া দেয় দিতে পারবে, কারণ আল্লাহর আপনার বলে আছে আল্লাহ বলতেছে আর খেজুর গাছের মাধ্যম দিয়ে প্রকাশ হচ্ছে কথা, আর খেজুর গাছের ভিতর
ভিতর থেকে কথা বলছে আমি আল্লাহ বলছে, তাহলে খেজুর গাছ তো আল্লাহ না, অথচ আমার আল্লাহ বলছে খেজুর গাছের মাধ্যম দিয়ে প্রকাশ পায়। ঠিক মন্তকাল পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক জানিয়ে দিলে মশারে আমার সঙ্গে কথা হচ্ছে এটা মাধ্যম খেজুর গাছ। আমি আল্লাহ পাক তোমার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলতে পারি, এটার জন্য কোনো বাধ্যবাধকতা লাগবে না, এটার জন্য সিস্টেম দরকার হবে না, এটার জন্য মাধ্যম লাগবে না। কিন্তু আমি আল্লাহ পাক আমি তোমাকে আপনার কথা তোমাকে আমি তোমার সঙ্গে কথা বলবো, ওটা খেজুর গাছের মাধ্যমে। খেজুর গাছে কান লাগিয়ে শোনো, আল্লাহ মাধ্যম তৈরি করেছে আর মোল্লা মাধ্যমকে আপনার বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। ও মুসা কালিমুল্লাহ, তোর পাহাড়ে উঠে আমার আপনার আল্লাহর কাছে একটু অহংকারের বশীভূত হয়ে তিনি আপনার নিজেকে বড় মনে করেছিলেন। আমার আল্লাহ পাক বললেন না না, হে মুসা কালিমুল্লাহ শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিই, আমি যদি শেষ জামানার নবী আমার হাবিবুল্লাহকে তৈরি না করতাম, মুসা কালিমুল্লাহ তোমাকেও আমি আল্লাহ তৈরি করতাম না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে যে কিতাবটা দান করেছে ওটা হলো তাওরাত কিতাব। বর্তমান যুগে এবার ইংলিশ কনভার্ট করা হয়েছে, ইংলিশ ভাষায় লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং देयर ব্রাদার লাইক আনটু দি। হে মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল উত্থিত করব, এমন একজন রাসূল পাঠাবো লাইক আনটু দি, তোমার মতো হবে। কিন্তু মুসা নবীকে আমার মতো বলিও না। ওগো আল্লাহ কেন বলবো না? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শাল কাম ইন হিম। হে মুসা কালিমুল্লাহ, আমি নবীকে যা বলতে বলবো তাই বলবে, একটাও বানাওয়াট কথা আমার নবী বলবে না। জোরে বলুন মুসা কালিমুল্লাহ শুনে রেখে দাও, আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শাল স্পিক দেম দেন আই শাল কাম ইন হিম। এ মুসা, আমি রাসূলকে যা বলতে বলবো আমার রাসূল তাই বলবে, আমার রাসূল একটাও বানাওয়াট কথা বলবে না, নিজের থেকে বলবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী মন থেকে কোনো সিদ্ধান্ত নেন না, মন গড়া কথা বলেন না, নিজের পক্ষ থেকে কিছুই বলেন না। আল্লাহ যা তার উপর প্রত্যাদেশ করে আমার নবী সেটাই উপস্থাপন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসা কালিমুল্লাহ যেটা বলে গেছিলেন বর্তমান যুগে সেটা পঙ্খানুপুঙ্খে আপনার ঘটে গেছে। নবীর আপনার সম্পর্কে তিনি বক্তৃতা করেছিলেন। আজ বর্তমানে হযরত ঈসা রুহুল্লাহকে আপনার যদি জিজ্ঞাসা করা হয়, এ আল্লাহর আপনার নবী ঈসা রুহুল্লাহ বলেন, আপনি কি নবীর জন্ম বৃত্তান্ত কিছু বলেছেন? হযরত ঈসা রুহুল্লাহ বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই দিন আমার 30 বছর পূর্তি কিছুদিন বাকি আমি বনি ইসরাইল গোত্রের লোককে নিয়ে গেলাম ফাঁকা ময়দানে, যাবার পর আমি বক্তৃতা করেছিলাম। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন গোটা আপনার বনি ইসরাইল গোত্রের কাছে। তিনি বক্তৃতা করে বলেছিলেন, জগৎবাসীরা আমি পৃথিবীর জমিনে আর থাকবো না, বেশি দিন চলে যেতে হবে, কারণ আমার দুশমন সংখ্যা বেড়ে গেছে, তোমরা শোনো। তবে আমি তোমাদেরকে বলছি, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন আপনার বলা হচ্ছে প্রফেটের শুভ সংবাদ দিতেছি, যিনি আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবীর আপনার ব্যাপারে তিনি আপনার বলে হচ্ছে চর্চা করলেন, নবীর প্রশংসা করলেন। এর জন্য তো আমার আল্লাহ পাক বলেন, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, তোমরা সব চাইতে বেশি বেশি করে আমার আপনার বলে হচ্ছে নিয়ামতের বেশি চর্চা করো, আমার আপনার বলে হচ্ছে তোমরা আপনার নিয়ামতের আপনার প্রচার করো, আমার নিয়ামতের চর্চা করতে থাকো। আচ্ছা বলেন তো বাপ, আমরা যারা আছি, যারা আপনার বলে হচ্ছে আমরা এখানে এসেছি, সব চাইতে বড় নিয়ামত কি আল্লাহর কেউ জানে? সব চাইতে আল্লাহর বড় নিয়ামত কোনটা? সব চাইতে বড় অনুগ্রহ কোনটা? আল্লাহর বড় নিয়ামত রহমত, সেটা হলো রাসূলুল্লাহ। সব চাইতে বড় রহমত কি? রাসূলুল্লাহ। আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে, কিন্তু এত নিয়ামতের ভিতরেও আল্লাহ রাসূলুল্লাহর মতো এত বড় রহমত কাউকে বানায়নি। ইনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত। আচ্ছা বলেন, আপনাদেরকে একটা কথা বলি, চাচা ঘুম পাচ্ছে,
সিগন্যাল পড়ে গেছে, কাজের মানুষ তো। হ্যাঁ, মাঝে মাঝে এর জন্য আপনার থামবো বলবো, কারণ কাজের মানুষ বুঝতে পারছি, আর গরমের দিনে একটু ঘুমটা আসে তো। আচ্ছা, আপনি আমি সবাই জানি যে আল্লাহ রাসূল সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় রহমত, সবচাইতে করুণা। তিনি হচ্ছেন সমস্ত মানব জাতির জন্য আপনার বলে হয়েছে ঈমানের মূল। আমরা যারা এখানে এসেছি, আচ্ছা বলেন তো, আমরা যদি কেউ কারো কাজ করি, কেউ কারো কাজ করি, আর যদি সেই মালিক আমাকে মজুরি না দেয়, তাহলে আমি ছেড়ে দেব? ছেড়ে দেব? আপনার কাজে গেছি, আপনার পছন্দ হয়নি, আর কালকে নিয়েন না, কিন্তু টাকা আজকে দেন। যদি না দেন তাহলে গ্রামের লোক ডাকবো, গ্রামের লোক ডেকে বিচার যদি না হয় থানা যাব। থানাতে গেলে পুলিশ প্রশাসন বলবে ঠিক আছে, তুমি পছন্দ নাই, তোমার কাজ পছন্দ নাই। এরকম হয় যে যাকে কাজে লাগিয়েছেন এমন কাজ করেছে ঘুরিয়া জরিমানা করতে ইচ্ছা হয়, হয় না? আপনি রাজমিস্ত্রি লাগাইছেন, এমন গাথা গেথেছে ইট যে মনে হচ্ছে ওকে ঘুরিয়া জরিমানা করি, এরকম হয় না? এমন কাজ করেছে মনে হচ্ছে টাকা দেওয়া তো দূরের কথা, ওকে ধরে বাঁধি, কিন্তু উপায় নাই। লোকে বলবে ঠিক আছে, আর নিতে হবে না, আজকের মজুরি দাও, দিয়ে চলে যাও। দিয়ে আমরা প্রশাসনের চাপে পড়ে তখন আমরা কি করি, তাকে টাকা দিয়ে বিদায় করি, আর যা পস্তায় পস্তায়। আচ্ছা বলেন তো, এটা আমাদের মজুরি পেয়ে গেলাম দুনিয়াতে। আপনি নামাজ পড়েছেন, এটা ইমাম সাহেবও জানে, গ্রামের লোকও জানে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, এ আমার বান্দা নামাজ পড়েছিস? আপনি বলবে হ্যাঁ পড়েছি। আল্লাহ বললে, তোর নামাজ এমন নামাজ যে আমি আল্লাহ গ্রহণ করলাম না, মানে আমার পছন্দ অনুযায়ী হয়নি, যা তুই নামাজের বদলা পাবি না। তাহলে ওখানে মিটিং ডাকা হবে তো? কেন? আপনার সাক্ষী আছে। ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব, ইমাম সাহেব বলবে বলেন, বলে আপনি জানেন না আমি 5 ওয়াক্ত নামাজে যাইতাম? বলে হ্যাঁ যেতেন। আল্লাহ কেন বদলা পাবে না, এরকম বলার সাহস আছে? আল্লাহ যদি বলে তোর নামাজ আমার কাছে পছন্দ না, আমি যেমন চেয়েছিলাম তেমন করতে পারিসনি, অতএব তোকে মজুরি দিব না, তাহলে ওখানে এমএলএমপি ডাকা হবে তো নাকি? থানায় যাবেন? থানায় যাওয়া যাবে? আল্লাহ যদি বলে পছন্দ করলাম না, তাহলে নামাজ যত বছর পড়েছিলেন সব বেকার। আপনি হজ করলেন, আল্লাহ যদি বলে এই হাজি তোর হজ আমার দরবারে কবুল হয়নি, কারণ আমি তোর হজ কবুল করলাম না, টাকাও বেকার, খাওয়ানোও বেকার। যাকাত দিয়েছেন, আল্লাহ যদি বলে কবুল করলাম না, কার বিরুদ্ধে মামলা ডাকবেন? ফকির ডাকবেন, এই তোকে দিয়েছি কিনা বলতে পারবেন? যা করেছেন আল্লাহ যদি বলে আমার পছন্দ না, কারো কিছু করার আছে নাই। আল্লাহর বিরুদ্ধে মামলা করা যাবে? আল্লাহর বিরুদ্ধে লোকজন ডেকে আদায় করা যাবে? সম্ভব হবে না। এর জন্য কেউ ভাবিয়েন না যে আমলের জোরে জান্নাতে যাব। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেন, হাদিসটি 713 পৃষ্ঠার হাদিস, 7113 নম্বর, 7113 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা নবীকে আমার জিজ্ঞেস করছেন, আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মা মিন আহাদিন ইয়াদখুলু আমালাহুল জান্নাতা। আল্লাহর নবী হযরত আবু হুরায়রার কাছে আছেন। আবু হুরায়রা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি বলুন কোন ব্যক্তি জান্নাতে কিসের আদালতে যাবে? আমার নবী বলেন, আবু হুরায়রা এটা সম্ভব নয় যে কোন বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাবে তার আমলের জোরে, আমলের জোরে জান্নাতে যাবে, এটা সম্ভব নয়। ফাকিলা, আবার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনিও কি আল্লাহর ইবাদত করে আপনার ইবাদতের জোরে আল্লাহর জান্নাতে যাবেন না? তো ক্বালা, নবী বললেন, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতা গাম্মাদানি রব্বি বিরহমাতি। এ আমার সাহাবারা শোনো, আমিও আমার ইবাদতের জোরে জান্নাতে যাব না, তবে আল্লাহর রহমতে আমাকে ছেয়ে আছে, তাই আমি আল্লাহর জান্নাতি মেহমান। অতএব রহমত যদি থাকে তবে জান্নাতে যেতে পারবে, নচেত নয়। রাসূলুল্লাহ যদি বলে যে ইবাদতের জোরে জান্নাতে যাবে না, এই মোল্লা যদি বলছে যে ইবাদত করো জান্নাতে যাবে, আরে মোল্লা তোর দরবারে, আল্লাহর দরবারে তোর ইবাদত পৌঁছাবেই না। তোর নামাজ নামাজ হবে না যতক্ষণ নামাজের ভিতরে আল্লাহর রহমত না থাকবে। যাকাত যাকাত বলে গণ্য হবে না যতক্ষণ যাকাতে আল্লাহর রহমত না থাকবে। হজ হজ বলে কবুল হবে না যতক্ষণ আপনার আল্লাহর রহমত হজে না থাকবে। আল্লাহর সবচাইতে বড় রহমত হলো রাসূলুল্লাহ। নামাজ যদি পড়তে হয় রাসূলুল্লাহকে সম্পর্ক করে, আল্লাহর রহমতকে জড়িত করে নামাজ পড়ো, তবে তোমার নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হবে। যাকাত যদি রাসূলুল্লাহর সম্পর্ক না থাকে, যাকাত আল্লাহর দরবারে
তবে কবুল হবে না। হজ করলে যদি রাসূলুল্লাহর সম্পর্ক না থাকে তাহলে তোমার হজ কবুল হবে না। আর হাইব্রিড হাজি হজ করতে যে বলছে মক্কা মুআজ্জামা ঘুরে আসলে হজ হয়, কিন্তু মদিনা না গেলেও হয়। আরে হাজির লাকাব পাওয়া যায়, কিন্তু জান্নাতের সার্টিফিকেট আপনার পাওয়া যায় না। জান্নাতের সার্টিফিকেট তখনই পাওয়া যায়। নবী আমার বলেছে মানজারা কবরি, আপনার বলে আছে যে আমার কবর আপনার জিয়ারত করলো, আপনার বলে আছে ওয়াজাবাত লাহু সাফাতি, তার জন্য সাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কিন্তু কেউ বলতে পারবে না যে হজ করে আসলো জান্নাতি সার্টিফিকেট পেল, এটা বলতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহর যদি মাজার জিয়ারত করে, রাসূলুল্লাহ বলছে তাকে সাফাত করা আমার জন্য ওয়াজিব হলো। আর এই ফতোয়া লাগাচ্ছে যে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করার উপলক্ষে যাওয়া যাবে না তিনটি মসজিদ ব্যতীত। তিনটা মসজিদ ছাড়া যাওয়া যাবে না, ফতোয়া লাগিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন, যদি ফতোয়া লাগিয়ে দেয় তিনটা মসজিদ ছাড়া সফর করা যাবে না, তো 40 দিন ধরে হাড়ি কলসি বেঁধে যাওয়া যাবে কি করে? অবাক কাণ্ড, এটাকে সফর মনে করে না? সফর কতদিনে হয় একটু ভালো করে লক্ষ্য করবেন। আজ বর্তমান যুগে আমাদের এই রকম ভ্রান্ত মতবাদ বেরিয়ে আমাদের অমূল্য ঈমানকে নষ্ট করছে। সাদা সিধা হানাফি মাযহাবের সুন্নি মাযহাবের লোক তাকে নিয়ে এসে ইউটিউব দেখে বলছে এই দেখেন বক্তা শোনেন, যে বক্তার বক্তব্য শোনাচ্ছে ও জীবনে মাদ্রাসা কোন দিকে জীবনে পা দেয়নি, ও হচ্ছে বক্তা। দাজ্জাল কানা, ও নিজে বিসমিল্লাহটা ঠিক করে পড়তে পারে না, ও হলো বক্তা। যদি একটা মূর্খকে নেতা বানিয়ে নেয় তাহলে সেই সমাজের ব্যবস্থাপনা কেমন হবে? কাল আমাদের রানীতলাতে একটা তালাকের বিষয়ে ফয়সালা ছিল। হঠাৎ করে বলছে হুজুর একটু বিয়েটা পড়িয়ে দেন। হ্যাঁ বিয়ে পড়াবো। কে? তো বলছে যে আমার ভাই, আপনার বলে হচ্ছে আমারই ভাই হচ্ছে চাস্তো, তো বিয়েটা পড়িয়ে দেন। 4 বছর থেকে সম্পর্ক নাই। যায়া দেখলাম ওর বউকে 3 তালাক দিয়েছে ফোনে। বলছে ফোনে দিয়েছে, ওটা অসুবিধা নাই। আর মেয়েটা বলছে যে আমি ভালো করে শুনিনি, বাস ও চালাকি করছে। তারপরে কি করেছে তো বলছে 2 বছর পরে একবারে কোর্টে যাই একবারে কর করে কেড়ে লিখে দিয়ে এসেছে ছেলেটা, দিয়ে ওকে কাগজ দিয়েছে। দিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করছি পেয়েছো? তো বলছে হ্যাঁ পেয়েছি। অতএব কোর্টের আপনার বলে আচ্ছা কাগজ দিয়েছে, আমি সঙ্গে ছিঁড়ে ফেলে দিচ্ছি। হ্যাঁ ওর জন্য ছিঁড়ে ফেলা হবে, কাগজ ছিঁড়ে ফেলে জায়গা তালাক হবে না। 4 বছর পর এখন বিয়ে ভাঙছে। হ্যাঁ তুমি তালাক যে হয়নি, তোমার বিয়ে কেন হবে? বলছে না, লোকে বলছে বিয়ে পড়াইতে হবে তার লেগে। আমি বলছি এই সিস্টেমে হবে না, তোমার আবার বিবাহ দিতে হবে। যখন বলেছি সঙ্গে সঙ্গে এক ফারাজি বলছে কই আমাদের তো কই তালাক হয় না। তা আমি বলছি তোমাদের সব হয়। আজ পর্যন্ত একটা ফারাজি কেউ বউ ছেড়তে পারেনি। ও বাপ ছেড়তে পারে, মা ছেড়তে পারে, শ্বশুর শাশুড়ি সব ছেড়ে দিতে পারে, এমনকি মসজিদ মাদ্রাসাও ছাড়তে পারে, কিন্তু বউ ছেড়তে পারে না। একটাও ছাড়তে পারেনি, পারবেও না। ওদের বউ ছাড়াই হয় না, সিস্টেমই নাই। ও বউ ছাড়তে পারেনি, পারবেও না। ওই 100 তালাক যদি দেয় তাও ছাড়তে পারে না। তখনও বলছে মৌলভী সাহেব এরকম কেন বলছেন? তা বলবো না তো কি করবো? তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছে আর তালাক হয়ে গেছে, আর আপনার 4 বছর পর বলছে যে হুজুর একটু বিয়ে পড়িয়ে দেন, যে তোমাদের মৌলভী আছে ওকে নিয়ে এসো। তো বাপ এইরকম ওদের তালাকই তো হয় না, তাহলে তাদের ফতোয়া নাই। যে বলছে চলে এসো আমাদের দলে, যত পচা গুজাম পচা মাল আছে সব নিয়ে, যত গুজাম পচা আছে সব চলবে। এবার এইভাবে সংখ্যা বাড়াচ্ছে, কিছু হাইব্রিড ছেলে আবার হাইছে। ওরা আপনার বলছে মৌলভী সাহেব রাফাই দান করাই এটা আপনার সুন্নাত, এটা সহি হাদিস। আচ্ছা বলেন তো সহি হাদিস যারা বলছে এরা জানে সহি কাকে বলে? আবার ওরাই বলে ইমাম মানা চলবে না। যারা সহি হাদিসের কথা বলে তারা বলছে ইমাম মানা চলবে না, কিন্তু সহি হাদিস মানতে গেলে ইমামকে সবচাইতে বেশি মানতে হবে। আমরা ইমাম মানি না তা নয়। একটা হাদিস থেকে কেউ দেখান যে রাসূলুল্লাহ বলেছে এটা আমার সহি হাদিস, বক্তৃতা করব না, বক্তৃতার জগৎ থেকে চলে যাব। দেখাতে হবে নবী আমার বলেছে এটা আমার সহি, নবী আমার বলেছে এটা হাসান হাদিস, নবী আমার বলেছে এটা জয়ীফ হাদিস, নবী আমার বলেছে এটা জাল হাদিস। বলেছে নবী? বলেনি। কে বলেছে? নবী বলেছেন আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা হাদিস। এখন এই হাদিস বুখারীতে জায়গা পেল, মুসলিমে জায়গা পেল, তিরমিজিতে জায়গা পেল, ইবনে মাজায় পেল, দারামিতে পেল, দারেকুতনিতে পেল, খাসাইসুল কুবরাতে পেল, অসংখ্য হাদিসে এই হাদিসগুলো জায়গা পেল। আপনার এই হিজড়া বলছে যে বুখারীতে আছে, তো বুখারী থেকে দেখাও যে আল্লাহ রাসূল বলেছে, বুখারী যেদিন পাবা মেনে নিও।
একটা হাদিস দেখাও, একটা হাদিস দেখাও যে বুখারীতে মানতে হবে এটা বলেছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছে হাদিস আমি রেখে গেলাম। আমরা 66টা হাদিসকে প্রাধান্য দিই কেন? অন্যান্য হাদিসের চাইতে বিশুদ্ধ সনদে সবচাইতে বেশি বর্ণিত হয়েছে এই 6খানা হাদিসে। এর জন্য ইমামদের মত হলো এই 6খানা হাদিস যদি পাওয়া যায় তাহলে এই 6খানা হাদিসকে আগে প্রাধান্য দাও। এর জন্য এটাকে 66টা বলা হয়। তার মানে এই নয় যে দারমি দারেকুতনি খাসাইসুল কুবরা বা অন্য কোনো হাদিসে পাওয়া গেলে মানা যাবে না, এটা নয়। আগে দেখতে হবে ইমামদের মত, তোমার ইমাম বললে তো হবে না। তো বন্ধুগণ আপনার বলা হলো সে রাফায়ে দান করছে, তা আমি বললাম ভাই রাফায়ে দান যদি করো যে হাদিসে পেয়েছো ওই রাবিরই তো বর্ণনা আছে যে আল্লাহ রাসূলের এরকম হাদিস আছে যে নবী আমার সিজদা দেওয়ার আগে একবার করতেন, উঠার পরে একবার করতেন। তো তোমরা উঠা কেন করো না? এখানে ঝাড়ো তো ওখানে ঝাড়ো, ঝাড়বে তো ভালো করে ঝাড়ো। তো বলছে না আমরা ওটা করি না। তো বলে তোমরা যার জন্য ওটা করে না, ওটা আমরা সবটাই করি না তার জন্য। যে কারণে তোমরা হাফ বাদ দিয়েছো, হাফ ধরেছো, ওই কারণে আমরা সবটাই বাদ দিয়ে একটাই শুধু রাফায়ে দান করি। কখন? তাকবীরে উলাতে, তাছাড়া আর করি না। যে রাবির বর্ণনায় রাফায়ে দান করে ওই রাবিরই বর্ণনা একাধিক হাদিস, সেখানে লেখা আছে যে নবী সেজদার আগেও রাফায়ে দান করেছে, সেজদা থেকে উঠেও করেছে। এরা করে? তাহলে আমাদের আপনার বলা হয়েছে সামনে যদি পড়ে তাহলে বুঝবে, কিন্তু সামনে পড়ে না। জেনারেলের কাছে যাইয়া চার দোকানে হচ্ছে এদের আড্ডা দিয়ে বলছে দেখো সহিহ হাদিস। সহিহ হাদিস দেখে মানুষের ঈমান লণ্ঠন করছে। বাপ অনেক কিছু বললাম, চলুন আগের দিকে যাই। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আসবে বিলাদাতের কথা হযরত আপনার ঈসা পয়গম্বর জগৎবাসীকে জানিয়ে দিলেন। এর আপনার জগৎবাসীরা, হে আমার ভক্তবৃন্দরা, চলো আপনার ফাঁকা ময়দানে আমি তোমাদের কাছে বক্তৃতা করব। একটা বড় মজলিস করলেন, ওই মজলিসে বক্তৃতা করলেন আমার নবীর বিলাদাতের কথা এবং নবী আসবে তার ভবিষ্যৎবাণী করে গেলেন। আল্লাহ আপনার কথাটাকে পছন্দ করে পবিত্র কোরআনে জায়গা দিয়ে দিল মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার আপনার ভক্তবৃন্দ তোমরা শুনে রেখে দাও, আমি এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, এমন একজন আপনার প্রফেটের শুভ সংবাদ দিতেছে আমার পরে আসবে যার নাম হবে আহমদ। আল্লাহর নবীর আসমানের নাম আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। পৃথিবীর জমিনে তিনি বলে গেলেন। আর বর্তমান যুগে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ওনার নামটাকে কনভার্ট করে বর্তমানে নাম দিয়েছে যীশু খ্রিস্ট। ওনার আপনার উপরে যে আল্লাহ কোরআন আপনার একটা কিতাব নাজিল করেছিলেন, ওই কিতাবটার নাম হলো ইনজিল কিতাব। কোরআনের ভাষাতে ইনজিল বলা হয়, বর্তমানে ওটাকে ইংলিশ ভাষাতে বাইবেল নামে বিভক্ত করা হয়েছে। বাইবেল আপনার টাইটেল দেওয়া হয়েছে, তবে বাইবেল দুই খণ্ডে বিভক্ত। একটার নাম নিউ টেস্টামেন্ট, একটার নাম হলো ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে যীশু খ্রিস্টকে জিজ্ঞাসা করেছিল, ভক্তবৃন্দরা বলল আপনি চলে যাবেন, থাকবেন না, তাহলে আমাদের পথের দিশারি কে হবে? আমাদেরকে কে আপনার পথ দেখাবে? যীশু খ্রিস্ট বলেছিল, ইফ ইউ লাভ মি, যদি আমাকে ভালোবাসো, কিপ মাই কমান্ডমেন্ট, আমার নির্দেশ মতো চলো, আই উইল প্রে দ্য ফাদার, আমি সেই স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব, হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কনফিডার, যিনি অন্য একজন শান্তিবাহক প্রেরণ করবে, দ্যাট হি মে অ্যাবড ফরএভার, যে নবী কোনোদিন চলে যাবে না, তোমাদের কাছে চিরদিন সঙ্গ দিবে, তোমাদের কাছে থাকবে। এই জন্য নবীকে আমরা হাজির নাজির বলি। এ মুসলমান, আপনার যীশু খ্রিস্ট রাখি দেওয়া হলো, নবী মরে মাটির সঙ্গে মেশাবে না, নবী চলে যাবে না, নবী আপনার হারিয়ে যাবে না, নবীকে ডাকলে পাওয়া যাবে। আমার নবী বলেছে, এ আমার সাহাবারা শোনো, আপনার তোমরা শুনে রেখে দাও, মানরানি ফিল মানামি, যে ব্যক্তি স্বপ্ন আমাকে দেখলো, শুনে রেখে দাও, সে যেন আপনার বলা হয়েছে আমাকে দেখে নিল। জোরে বল সুবহানাল্লাহ। মানরানি আপনার ফিল্মান আমি স্বপ্ন আমাকে দেখলো, ফাকাত রানী সেজন আমাকে দেখে নিল। আল্লাহর নবীকে স্বপ্ন যোগে দেখা, নিজেকে আপনার সত্যই নবীকে দেখা। তাহলে নবীকে কেউ যদি দেখে, তাহলে নবীকে দেখাটা যদি আপনার অবাস্তব না হয়, সত্য যদি হয়ে যায়, তাহলে কি নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে? জোরে বলো নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে যায়নি। আমার নবীর কথা আপনার গৌতম বুদ্ধ পর্যন্ত বলেছে, যাদের অনুসারী
মায়ানমারে বেশি, যাদের অনুসারী চীনের মাটিতে বেশি। বৌদ্ধ ধর্মের নেতা আপনার বলা হয় যে বৌদ্ধ ধর্ম পৃথিবীর জমিনে বিশাল একটা জায়গা দখল করে আছে। এদের নেতার নাম হলো গুরু গৌতম বুদ্ধ। ইতিহাসের পাতালগা করলে দেখা যায় ওই লোকটার খ্রিস্ট আপনার একটা খাস শিষ্য ছিল, নাম হলো তার আনন্দ। আনন্দ ঘটনাক্রমে গৌতম বুদ্ধের মৃত্যুর আগে তিনাকে জিজ্ঞাসাবাদ করলো। আনন্দ সেট্টুদা বলেছেন হোসাল টিচার সুরেন্দর গান, এ গৌতম বুদ্ধ আপনি চলে যাওয়ার পরে, আপনার মরণের পরে, আপনার তিরোধানের পরে, আপনার ইন্তিকালের পরে হোসাল টিচার্সকে আমাদের শিক্ষা দেবে। দা ব্লেসন রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলল আই এম নট দা ফার্স্ট বুদ্ধ, আমি পৃথিবীর জমিনে একমাত্র আপনার বুদ্ধ নয়। ইন অ্যান টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড, এ হোলি অ্যান্ড সুপ্রিমলি এনলাইটেড অন এন্ডাউড টু সিস্টেম কন্ডাক্ট, হি উইল প্রক্লেম রিলিজিয়াস লাইফ। উনি বললেন শুনে রেখে দাও, ইন অ্যান টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড, একদা এক সময় পৃথিবীর জমিনে এমন একজন বুদ্ধ, এমন একজন নেতা, এমন একজন নবী পৃথিবীতে আসবে, এ হোলি ওয়ান সুপ্রিমলি এনলাইটেড অন, যিনি আমার চাইতে আলোকপ্রাপ্ত হবে, আমার চাইতে অধিক জ্ঞানের অধিকারী হবে, আমার চাইতে ঊর্ধ্বস্তরা হবে, পৃথিবীর জমিনে তার ধর্মটা শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। আনন্দ বলল হাউসালু নকিমে, আপনার গৌতম বুদ্ধ কি করেছেন বসে জামানার নবী, ওনার তো পরিচয় লাগবে, ওনার তো সিম্বল লাগবে, ওনাকে কি করে চেনা যাবে? ইনি হচ্ছেন শেষ জামানার নবী, ওনার পরিচয় পত্র জানতে চাই। আপনার গুরু গৌতম বুদ্ধ বলেছিল দ্য ব্লেসড রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলল হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করুণা। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী হলো গোটা বিশ্বের মাটিতে শান্তির আপনার অগ্রদূত, শান্তির পতাকা আমার নবী তুলে গোটা বিশ্ব জাহানের মানুষকে শান্তির পতাকার তলে জায়গা দিয়েছে। অশান্তির দাবানল থাকবে না, অশান্তি দূর হয়ে যাবে। আমার নবী এসেছে গোটা মানব জাতিকে শান্তির তলে জায়গা দিয়ে মুগ্ধ করেছে। জোরে বলি, গোটা শান্তির তলে পতাকার তলে নবী গোটা বিশ্ববাসীকে জায়গা দিয়েছে। যিশু আপনার গৌতম বুদ্ধ বলল হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করুণা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে পাঠাই নাই তবে পাঠিয়েছি আপনাকে দোনো জাহানের রহমত করে। নবী আমার হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী পৃথিবীতে এসেছে, অশান্তির দাবানল দূর হয়েছে। যেই দিন পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার কারণে যদি প্রতি বছর পতাকা উত্তোলন করেন, যেই জামানাতে আইয়ামে জাহেলিয়াতের যুগে, দা এজ অফ ইগনোরেন্সের যুগে, যেখানে নারীদের আপনার বিচার ছিল না, অজ্ঞতার যুগে নারীদেরকে আপন আপনার বাপ হয়ে নিজে জিন্দা পুঁতে দিত। যেটা আপনার বলা হয়েছে কাবা শরীফ থেকে একটু দূরে যদি হজ করতে যান বা উমরা করতে যান, ওই জায়গাটা দেখতে পাবেন রুকনে ইরাকির সামনে সামনে জায়গা। ওই জায়গাটা সৌদি সরকার আজ পর্যন্ত কোনো বিল্ডিং তৈরি করতে পারেনি। যখনই জিসিপি নিয়ে যে বিল্ডিং তৈরি করতে যায়, সেই জায়গা থেকে তাজা রক্ত বের হয়। জিজ্ঞাসা করলাম এটা কিসের জায়গা? বললো এটা আইয়ামে জাহেলিয়াতের যুগে ওই আপনার জীবন্ত মহিলাদেরকে দাফন করার জায়গা। যদি আইয়ামে জাহেলিয়াতের যুগে জীবন্ত মহিলাদেরকে পুঁতে দিলে আজও 1400 বছর পরে যদি আপনার বলা হয়েছে জিসিপি দিয়ে আপনার খুঁড়তে না পারে, রক্ত যদি বের হয়, তো যে নবী পৃথিবীর জমিনে সেই নারী হত্যা বন্ধ করলেন, যে নবী পৃথিবীর জমিনে অশান্তির দাবানল দূর করলেন, যে নবী পৃথিবীর জমিনে বাপের মর্যাদা ফিরিয়ে দিলেন, যে নবী পৃথিবীর জমিনে নারীর ইজ্জত ফিরিয়ে দিলেন, যে নবী পৃথিবীর জমিনে ছোটদের স্নেহ ফিরিয়ে দিলেন, যে নবী পৃথিবীর জমিনে গোত্রদ্বন্দ্ব দর করে পৃথিবীর জমিনে কাবা ঘরের গ্রহদ্বন্দ্ব দর আপনার বন্ধ করে দিয়ে কাবার মাটিতে শান্তির পতাকা উত্তোলন করে গোটা বিশ্ববাসীকে শান্তির পতাকার তলে জায়গা দিয়ে বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি তিনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ইসলামের ভিতরে দুঃখিত হও, কারণ এটা সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম। সেই নবীর আগমনের জন্য পতাকা উত্তোলন করা যাবে না, যাবে না, একটু জোরে বলতে হবে। ইংরেজ তাড়ানোর জন্য প্রতি বছর যদি হয়, ইংরেজের ডবল ইংরেজ আপন নিজের বিটিকে দাফন করে, তাদের চাইতে কঠিন কেউ হতে পারে? নিজের স্ত্রীদেরকে পর্যন্ত দাফন করেছে, নারীদেরকে আপনার বলা হচ্ছে নির্যাতন করেছে। সেই সমাজকে আপনার বলা হচ্ছে আপনার কুলসিত সমাজকে আপনার বলা হচ্ছে ধ্বংস করে দিয়ে নতুন প্রজন্মকে নবী আমার শান্তির বার্তা দিয়ে শান্তির পতাকা উত্তোলন করলেন। সেই নবীর জন্য আর শান্তির পতাকা তোলা যাবে না, এটা এখন বলছে।
আমার মুসলমান ভাইরা, আজ পৃথিবীতে গুরু গৌতম বুদ্ধ বলল তিনি হবেন শান্তির করোনা, রহমাতুল লিল আলামিন। আর আমার নবী কেমন রহমত, একটা ওয়াকায়া আপনাদের কাছে বলি। নবী আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি তিনাকে রেখে গেছিলেন বন শিকারে। আল্লাহর নবীর অভ্যাস ছিল কাবা ঘরে তিনি নামাজ পড়তেন সব সময়, কারণ নবীর বাড়ি থেকে কাবা ঘর বেশি দূরে না। আজকে নবীর মিলাদুন নবী পালন করছি, এটার জন্য জ্বলছে আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর ঘরে লেখা আছে, নবীর যেটা বাস্তবিটা মা আমিনার ঘর, ওই ঘরটা ক্যালিগ্রাফ আরবিতে লেখা আছে মাউলুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাউলুদ্দিন নবী শব্দটা লেখা আছে, আর আজকে আর অ্যালার্জি হচ্ছে এই আপনার বলা হচ্ছে মাউলুদ্দিন নবী শব্দটা ব্যবহার এর ভালো লাগে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের চাতালে বসে আমার নবী ধ্যানে মগ্ন হয়েছে। আবু জেহেলের বাড়ি ছিল নবীর বাড়ির সামনে, নবীকে পার হয়ে যেতে হবে আবু জেহেলের বাড়ি, তারপরে সাফা মারওয়া পাহাড়ের মিডিল দিয়েই হচ্ছে কাবা শরীফ। তো আবু জেহেল দেখতে পাচ্ছে ভাতিজা গেল। আবু জেহেল বলছে আজকে আমির হামজা নাই, অতএব গোল্ডেন চান্স খুঁজে নিয়ে এসো। পাড়া প্রতিবেশীর যুবক আপনার বাচ্চা ছেলেদেরকে ধরে পাথর তুলে দিয়ে বলছে মোহাম্মদ এ হচ্ছে আমার ভাতিজা। আপন ভাতিজা ছিল না, এ ছিল সম্পর্কের ভাতিজা, মানে পাড়া প্রতিবেশী হিসাবে। আবু জেহেল আমার নবীর আপন চাচা ছিল না। তো আবু জেহেল আপনার বলা হয়েছে পাড়া প্রতিবেশী ছেলেদেরকে লাগিয়ে পাথর তুলে নবীকে আমার মারল। হুজুর রাহালি রহমাতুল্লাহ আলাইহি এতিম কাহিনীর মধ্যে ঘটনাটা এইভাবে লিখছেন, শত্রুগণে কোনো দিন সুযোগ না মিলে পাহিব সুযোগ ভাবে হামজা কথা গেলে একদা শিকারে হামজা বনের মধ্যে যায়, সুযোগ পাইয়া তারা ছেলেদের কয় হাততে পাথর তোলে আরব সন্তান নবীর মারিল কত জানে সুবহান, শরীর হতে রক্ত শত বহিয়া চলিল, মক্কা হতে বের হয়ে নবী কাঁদিতে লাগিল। পর্বতে ওপরে গিয়ে আল্লাহ রাসূল নবী বলে মর দোয়া করো কবল, যাহারা মেরেছে মরে অজানা হইয়া অপরাধে ক্ষমা করো প্রভু তাদেরও লাগিয়া, আমাকে মেরেছে আল্লাহ বান্দা যে তোমার, ক্ষমা করে ভর্তি করো উম্মত মাঝার। আমার দয়ার নবীজি কাবা ঘরের চাতালে বসে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়েছেন। আবু জেহেল ডাক দিয়ে বলল পাড়া প্রতিবেশীর ছেলেরা তোমরা ভাতিজা মোহাম্মদকে মারো, ভাতিজাকে ক্ষত বিক্ষত করে দাও, কারণ আমাদের বাপদাদার ধর্মকে ধূলিসাৎ করবে। আল্লাহর নবীর চাচা আমির হামজা না থাকার কারণে, সুযোগ পাওয়া যাবার কারণে আবু জেহেলের নেতৃত্বে বাচ্চা ছেলেরা পাথর মারল। আল্লাহর নবীর শরীর দিয়ে রক্ত আপনার বেরিয়ে চতুর্দিকে ছড়িয়ে গেল, কাবা শরীফের চাতালে ভিজে গেল। আল্লাহর ফারিস্তারা পর্যন্ত চোখের পানি ছেড়ে কাঁদে। মক্কা মজ্জামার মানুষেরা কোটি কোটি পায়ে আমির হামজার বাড়িতে গেল। ওগো আমির হামজা তুমি কি বাড়িতে আছো? বাড়িতে নয়। বউ বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করলো কি হয়েছে? ওগো আমির হামজার স্ত্রী তোমাদের বাড়িতে তোমাদের যে মোহাম্মদ আছে এই বাচ্চা ছেলেটাকে আবু জেহেলের নেতৃত্বে পাড়ার ছেলেরা এত মেরেছে, গোটা শরীর দিয়ে রক্ত বে কাবা শরীফের চাতাল ভিজে গেছে। আমির হামজার স্ত্রী চোখের পানি ছেড়ে একবার ঘর আর একবার দরজার কাছে আসে, আর যা আপনার চলাফেরা করে মনে মনে চিন্তা করে আল্লাহ মেয়ে যদি না হয়ে ছেড়ে হতাম আমি আজকে প্রতিশোধ নিতাম, কিন্তু মেয়ের কারণে প্রতিশোধ নিতে যাওয়া সম্ভব হলো না। আবু আপনার জেহেল মেরেবে আপনার বাচ্চাদেরকে নিয়ে অনতি দূরে আনন্দ উপলব্ধি করতেছে, নিজের আপনার বলে হয়েছে মনের মানসিকতাকে আপনার বলে হয়েছে বাড়ানোর জন্য আনন্দ ফুর্তি করতেছে। আবু জেহেল আপনার আনন্দ করে, আল্লাহর নবী সিজদায় পড়ে ওই আপনার মক্কা মুআজ্জামার বাচ্চা ছেলেদের জন্য দোয়া করে। আপনার বলা হয়েছে সন্ধ্যার প্রাক্কালে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কলমা পড়েননি, আপনার বন শিকার করে আসার পরে বিবিকে বলে বিবি
আমাকে একটা চাপনার গামছা দাও, আমাকে একটা লুঙ্গি দাও, আমি গোসল করার পর আবার আপনার নতুন পুরাতন জীবন শুরু করতে যাই। আমির হামজার বিবি বলেছিল, স্বামী আপনি গোসল পরে করবেন, আগে কাবা করে চলে যান। আমাদের ভাতিজাকে মেরেছে, বেঁচে আছে কি মারা গেছে আমার জানা নাই। স্বামী আমাদের ভাতিজার খবরটা করলেন হযরত আমির হামজা। শোনার পরে নবীর উপর আপনার প্রেমাসক্ত হয়ে আপনার বড় হাতে সঙ্গে সঙ্গে আপনার দৌড়াতে লাগলেন। কাবা ঘরের চাতালে এসে দেখে আমার নবী আপনার সেজদায় পড়ে কান্না করে, আর নবী বলতেছেন, আল্লাহ মক্কার ছেলেদেরকে মাফ করে দাও। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, চাহব আমরা সোনার মদিনা। ইয়া সায়াছে সম্বলে যে নাই, নেই যে আমার কোন সফিনা, থাকে তো যদি দোটে ডানা, ওরে যেতাম মক্কা মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব মোরা মক্কা মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, ইলাহি পাক রব্বান, মুখেতে দরদার, মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব মক্কা মদিনা। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, চাহব আমি সোনার মদিনা। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে যেটা আলোচনা করছিলাম, হযরতে আমির হামজা তাড়াতাড়ি যে দেখেন আমার নবী সেজদায় পড়ে যেন কান্না করে। হযরতে আমির হামজা ডাক দিয়ে বলে, ওরে ভাতিজা একটু সেজদা থেকে মাথা উঠা, দেখো আমি তোমার চাচা এসেছি, আমি তাদেরকে সংহার করে দেব, ধ্বংস করে দেব। আপনার বলে হাতে ভিটাতে কারো বাতি জ্বলবে না। আল্লাহর নবী কোনো কথাই কর্ণপাত করলেন না, আমার নবী মাথা ওঠালেন না। আমির হামজা পৃথিবীর জমিনে আপনার বলে হাতে তাকিয়ে দেখেন কে মেরেছে ভাতিজাকে। হঠাৎ করে আবু জেহেলের দিকে নজরে পড়ে গেল। আবু জেহেল মারার পরে আনন্দ উপলব্ধি করতেছে। আমির হামজা গড়ে গড়ে পায় আপনার যাবার পরে বলে, ওরে আবু জেহেল আমার ভাতিজাকে মেরেছিস, কেন মারলি বল? যে ছেলেটা কোনোদিন মিথ্যা বলে না, কাউকে দুঃখ দিতে জানে না, 12 বছর বয়সে গোটা মক্কা মাজ্জামার মানুষকে চরিত্র দ্বারা মুগ্ধ করে আল আমিন উপাধি পায়, এই লোকটি কি কোনোদিন খারাপ হতে পারে? আমার আপনার ভাতিজাকে কেন মেরেছি? আবু জেহেল ডাক দিয়ে বলল, বলে আমির হামজা মেরেছি, বেশ করেছি, যা পারো করো। আমির হামজা সহ্য করতে পারলেন না, হাতের আপনার বড় হাতে আপনার বাজুটাকে শাট করে এমন একটা থাপ্পড় মারলেন। আমির হামজার থাপ্পড়ের সঙ্গে সঙ্গে আবু জেহেল ধুলায় লুটিয়ে পড়ে গেল, জ্ঞান হারা হয়ে গেল, শেষে হারিয়ে গেল পৃথিবীর জমিনে। আবু জেহেল একটু পরে যেমন চোখ তুলেছে, চেহারা চামান্নারা ডাক দিয়ে বলে, ওরে আমাদের নেতা আবু জেহেল একবার বলেন আমরা আমির হামজাকে ক্ষত বিক্ষত করে দেব, মার্ডার করে দেব, লাশ ফেলে দেব। আমির হামজা ডাক দিয়ে বলে, চলো, বলে শোন, আমাকে মারতে পারবি না, আমি এসেছি আমার ভাতিজার মহব্বতের জন্য, একবার আমার দিকে চোখ তুলে তাকা। আবু জেহেল যেমনি তাকিয়েছে, আমির হামজাকে দেখে যেন আপনার ব্যাঘ্র স্বরূপ দেখেছে, আপনার বাঘের সুরাত দেখে আপনার চোখ বুঝে বলছে আমির হামজাকে কেউ তো
তোমরা মারবে না। আল্লাহর নবীর চাচা আমির হামজা আপনার মারার পরে সঙ্গে সঙ্গে নবীর কাছে আসলো, কাবা ঘরে ডাক দিয়ে বলে, ভাতিজা, ওরে আমার ভাতিজা মুহাম্মদ, আমি এত মেরেছি, আবু জেহেলকে জমিনে শাট করে ফেলিয়ে দিয়েছে। আমির হামজা আপনার ডাক দিয়ে বলে, ভাতিজা, এবার খুশিতে মাথাটা উঠাও, আমি তোমার মারের প্রতিশোধ নিয়ে এসেছি। আমার নবী খুশি হলেন না। নবী বলেছিলেন, চাচা, আমি না এসেছি কারো সংহার করিতে, আর তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? তওবা করে আমির হামজা কই নবী বলে, ধন্য তুমি জন্মিয়াছো আমাদের ঘরে। নবী আমার রাহমাতাল লিল আলামিন, কত রহমত। বাচ্চাদের নিয়ম হলো, আমার বাচ্চাকে কেউ যদি মারে তা আমার হাত ধরে বলছে আব্বু মেরেছে, বলবে না? আর ওই বাচ্চাকে যদি আমি মারি, আমার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে, বলবে ঠিক করেছে, দেখেছিস মারবি, আমার আব্বু তোকে দিয়েছে, বলবে না? বলবে না? বংশের গরম দেখায়। অনেক ব্যক্তি বলে না, জায়েজ দেখে নেব, কারণ কি? কারণ পিছনে কয়েকটা লাঠি আছে, এর জন্য বংশের গরম দেখায়। আমার নবী খুশি হলেন না। নবী আমার রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, চাচা, আমি না এসেছি কারো সংহার করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? ও চাচা, এ মক্কা মুআজ্জামার মাটিতে আজ আমার রক্ত যদি ঝরে কাবা ঘর রঙে রঞ্জিত হয়, এমন একদিন হবে যে কাবা ঘরের মাটিতে মানুষের পায়ের আপনার পিছনে যদি আপনার বলে হাতে দেখানো যায়, তো একটা আপনার রায়ের শস্য ফেলার জায়গা পাওয়া যাবে না। গোটা মক্কা মুআজ্জামাতে মুসলমান ভরপুর হবে, এমনকি বনের পশু পর্যন্ত আমার কলমা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর ইসলাম প্রচার কারণে আপনার বলে হাতে গোটা বিশ্বের মাটিতে মুসলমানের জনসংখ্যা দ্বিতীয় স্থান অধিকার করেছে। আদম সমারি অনুযায়ী 2000 আপনার বলে হাতে 40 সালে এই পৃথিবীর মাটিতে মুসলমানরা 1 নম্বরে দাঁড়াবে। আদম সমারি অনুযায়ী 1 নম্বর দাঁড়াবে। সবচাইতে যে ধর্মের আপনার বলে হাতে প্রচার প্রসার বেশি হচ্ছে, তার নাম হলো ইসলাম। একমাত্র নবীর আদর্শের কারণেই নবী আপনার প্রচার করে গেছে। নবীর আপনার প্রচার প্রসার আজও পৃথিবীর জমিনে চলছে, কিয়ামতের সকাল পর্যন্ত চলবে। তবে এই নবীর আপনার জন্মদিবস উপলক্ষে আমরা মিলাদ মাহফিল করি, জাসনে মিলাদুন নবী পালন করি। এর জন্য আমাদেরকে অনেকে বেদাতি বলে এবং বলে যে আপনারা শুধু নবী নবী করেন, অন্য কোনো কথা পান না, হয়তো নামাজের কথা বলেন না, হয়তো হজের কথা বলেন না। কে বললো বলি না? আপনি শুনতে পান না। আমরা নামাজের কথা বলি, কিন্তু নামাজ ওই ব্যক্তির উপরই ফরজ হয় যে ব্যক্তি কলমা পড়েছে। নামাজ যে পড়ে কলমা পড়েনি, তার উপর নামাজ ফরজ নাই, সে নামাজ পড়বে না, তার উপর আপনার আইন আপনার অর্পিত হয় না। আমরা কলমা পড়েছি, আমরা কলমা ধরে পেয়েছি, তুমি তো কলমা পাওনি। এক ব্যক্তি বলছে 6 মাস খুঁজলাম, 66টা হাদিসে কলমা খুঁজে পেলাম না। খোদার কসম করে